হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সকলেই দেখতেছো যে কয়েকদিন থেকে যে একটা পরীক্ষার ডেট খুবই ভাইরাল হচ্ছে, সেটা হলো 22শে ডিসেম্বর। এটা যারা বলছে তাদের দোষ না, এটা আমাদেরই দোষ। দেখো, আমিও একজন স্টুডেন্ট, আমিও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমরা কি করতেছি? পড়াশোনার কথা না ভেবে শুধু এক্সাম ডেট এর কথাই ভাবছি। যদি কেউ ইউটিউবে ক্লাস করছে আর সেই সময় যদি কোনো চ্যানেল থেকে নোটিফিকেশন আসে যে কলকাতা পুলিশ এক্সাম বা ডাব্লিউবি পুলিশ এক্সাম এর ডেট পিআরবি বোর্ড প্রকাশিত করলো, তো ক্লাস বাদ দিয়ে তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো। কিন্তু দেখবে সেখানে দুটা কথা বলবে সেই বিষয়ে। তো শেষে প্রমোশনের খেলা চলবে আর নোট বিক্রি চলবে। তো এগুলার পাল্লায় পড়ো না তোমরা। যদি কোনো ব্যাচ নাও তুমি, তো সেই ব্যাচের যে নোট সেগুলো পড়ো। আর যদি বাড়িতে সেলফ স্টাডি করো, তাহলে যে বইগুলো তোমার কাছে আছে সেগুলো তুমি পড়ো, ঠিক আছে, ভালোভাবে। তার সাথে সাথে মক টেস্ট দিতে থাকো, তাহলে এনাফ। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু দেখো, ঠিক আছে। 22শে ডিসেম্বর যে এক্সাম ডেটটা ভাইরাল হয়েছে, সেটা কি আদৌ সত্যি? দেখো, ওবিসি কেসটা সলভ না হওয়া পর্যন্ত পিআরবি বোর্ড কোনো এক্সাম নিচ্ছে না এই মুহূর্তে। যদি কেসটা সেপ্টেম্বর মাসে উঠে যায়, তো একটা নোটিশ আমরা অবশ্যই দেখতে পাবো পিআরবির অফিসিয়াল সাইটে। এখন কেউ এই বিষয়ে ফিক্স ডেট বলতে পাবে না। যেগুলা বলবে সব আইডিয়ায় বলতেছে, তোমাদের শুধু বিভ্রান্ত করতেছে আর ভিডিওর মধ্যে ভিউজ বানানোর জন্য এইসব করতেছে, ঠিক আছে। তোমরা এগুলো দিয়ে একদম যাবে না। তোমরা অফিসিয়াল নোটিশের অপেক্ষায় থাকো, এদিক ওদিক না গিয়ে, ঠিক আছে। আমি একদম জেনুইন ডেট দিব অফিসিয়াল নোটিশ আসার পর, ঠিক আছে। আমিও প্রিপারেশন নিচ্ছি, কী রকম এগুলার ভাবনা চিন্তা আসে আমিও জানি। যখনই ডেট জারি দিবে পিআরবি বোর্ড, তখনই আমি একদম ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাবো। কারণ এক্সামের ডেটটা জানা অত্যন্ত জরুরি, তাহলে একটা আইডিয়া থাকে যে কি বিষয়, কোনটা নিয়ে মক টেস্ট কীরকম দিতে লাগে না লাগে, ঠিক আছে। যে তখন মানুষের একটা কি পড়ার তাগিদা হয়, রুচি বাড়ে আর কি, বলতে গেলে কি পড়ার। তো বন্ধুরা, এর মধ্যে একটা খুশির খবর যে এবার কোনো দালালি হচ্ছে না, কোনো পেপার লিক হচ্ছে না। পিআরবি বোর্ড এটা এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। তো এবার কাট অফও খুবই কম যেতে চলেছে, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকু অবধি। আর তোমরা সাবস্ক্রাইবটা একটু করছো না, খুবই কম সাবস্ক্রাইব করতেছো, ঠিক আছে। ভিডিও তো দেখো তোমরা সবাই, কিন্তু সাবস্ক্রাইব একটু করো না। দেখো, সাবস্ক্রাইব না করলে আমার মনটা ভেঙে যাবে আর কি, বলতে গেলে। ভিডিও যে বাড়ানোর একটা যে তোমার ইচ্ছা, সেটা আর কি থাকে না আর কি, সাবস্ক্রাইবটা যদি না করো। তো তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো এই মুহূর্তে জয় হিন্দ।